guys, I am Love and welcome back to my another football video. তো আমি যেহেতু একজন নতুন ইউটিউবার, তো আমার একটা ভিডিওতে সর্বোচ্চ ভিউয়ার্স আসে 60 থেকে 70টা। তো এদের মধ্যে কিন্তু 3 থেকে 4 জনে কিন্তু সর্বোচ্চ বলতে গেলে কমেন্ট করে। তো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করছে যে কিছু অ্যাটাকিং ড্রিলস সম্পর্কে একটা ভিডিও দিতে। তো আমি মূলত তোমাদের কথা রেখে আজকে ভিডিওটা দিব। অ্যান্ড আজকে তোমাদেরকে আমি কিছু অ্যাটাকিং ড্রিলস দিব, ড্রিলসগুলো বলবো। অ্যান্ড সেই ড্রিলসগুলো কাজে লাগায় যদি তোমরা গেম প্লে করো, তাহলে আমি আশা করি তোমরা খুব ভালো পারফরমেন্স পাবা, প্লাস খুব ভালো অ্যাটাক করতে পারবা। সো আজকে আমি তোমাদের হচ্ছে 3টা ম্যানুয়ালি টিপস আর 2টা লুকিং টিপস দেখাবো। তো ম্যানুয়ালি টিপস বলতে হচ্ছে তোমাদের ম্যানুয়াল টিপস বলতে তো তোমরা বুঝে যে গেম প্লে করার সময় তোমাদের যেই 3টা ট্রিক্স ফলো রাখতে হবে সেটা। আর লুকিং টিপস বলতে আমি তোমাদের বুঝাইছি যে তোমরা গেম প্লে যখন করবা, গেম প্লে করা শুরু করার আগে তোমাদের যেই 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে যদি লুকিং টিপসের কথা বলি, তাহলে তো আমি তোমাদের ফার্স্টে ম্যানুয়াল টিপসটা দেখাচ্ছি। তো ম্যানুয়াল টিপসটা আমি ফার্স্টে রাখছি হচ্ছে পারফেক্ট পাসিং, সেকেন্ডে প্লেয়ার সাবস্টিটিউট, অ্যান্ড থার্ডে হচ্ছে রান মেকিং অ্যান্ড ক্রিয়েট গোল চান্সেস। সো ফার্স্টে 1 নম্বর ম্যানুয়াল টিপসটা যদি কথা বলি, তাহলে পারফেক্ট পাসিং। তোমাদের গেম প্লে করার সময় পারফেক্ট পাসিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি মিস পাস করো তাহলে কিন্তু যে কোনো সময় বিভিন্ন পরিস্থিতিতে মিস পাস করে কিন্তু তোমরা গোল মিসও করতে পারো, প্লাস তোমরা গোল খেয়া বসতে পারো। তো যার কারণে তোমরা তোমাদের পাসের অ্যাকুরেসি এর পরিমাণ যদি কম থাকে, তাহলে তোমাদের পাস অ্যাকুরেসি পরিমাণ বাড়াতে হবে। তো তোমরা এখন বলতে পারো যে পাসিং কিছু ট্রিক্স দিতে। সো আমি চাচ্ছি না নতুন করে এরকম একটা ভিডিও দিতে, কারণ এই সম্পর্কে ফলে পাসিং ট্রিক্স সম্পর্কে অনেক ভিডিও আছে বিভিন্ন ভাষায়, যেমন ইংলিশ, বাংলা, হিন্দি। তো তোমরা যদি ইউটিউবে সার্চ করো, তাহলে সুন্দর মতো অনেকগুলো টিপস পেয়ে যাবা এই ফুটবলে পাসিংয়ের। তো সেকেন্ড টিপস নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে প্লেয়ার সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউশন কিন্তু তোমরা যখন গেম প্লে করবা, মনে করো তোমরা গেম প্লে করতেছো, হাফ টাইম মনে করো যখন হলো, হাফ টাইম হওয়ার পরে তোমার কিন্তু একটা প্লেয়ারকে একটা প্লেয়ার হলে অবশ্যই সাবস্টিটিউশন করা লাগবে। ধরো আমার হাফ টাইম হয়েছে, এখন আমি এখানে যে ম্যারাডোনাকে দেখতে পাচ্ছ মিডফিল্ডে, আমি তাকে সরাই ওডিগার্ড যে আছে, এই যে আমি ওডিগার্ডকে নিয়ে আসছি। সো এভাবে তুমি সাবস্টিটিউশন করবা গেম প্লে করার সময়। কিন্তু সাবস্টিটিউশন তোমরা করতেই পারো। আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিই এই সম্পর্কে, যে তোমরা সবসময় ট্রাই করবা, বিশেষ করে অনলাইন ম্যাচগুলো খেলার সময় অপোনেন্ট প্লেয়ারের আগে সাবস্টিটিউশন করার জন্য। কারণ মনে করো তুমি তোমার একটা অ্যাটাকের কিছু প্লেয়ারকে সাবস্টিটিউশন করাইলা, এখন তোমার অপোনেন্টের যে ডিফেন্সের যে প্লেয়াররা থাকবে তার কিন্তু হচ্ছে স্ট্যামিনা কম থাকবে। সো যার কারণে তোমার যেই প্লেয়ারগুলো অ্যাটাকে থাকবে তাদের কিন্তু স্পিড অ্যাকুলেশন সবই ভালো হবে, যেহেতু তাদের স্ট্যামিনা বেশি। সো যার কারণে তোমার অপোনেন্টের যে ডিফেন্ডাররা থাকবে তাদেরকে খুব সহজেই টেক্কা দিয়ে তোমার যে অ্যাটাকের প্লেয়ার আছে তারা গোল করতে পারবে। তো থার্ড যে টিপস আমি রাখছি সেটা হচ্ছে রান মেকিং অ্যান্ড ক্রিয়েট গোল চান্সেস। অর্থাৎ রান মেকিং বলতে আমি এখানে তোমাদেরকে বোঝাইছি যেটা হচ্ছে তোমাদের পরিস্থিতি, মানে ম্যাচের অবস্থা বুঝে কাউন্টার অ্যাটাক বা যে কোনোভাবে অ্যাটাক করার সময় তোমাদেরকে রান মেকিং বলতে আমি বুঝেছি ড্রিবলিং করতে হবে। এখন ড্রিবলিং তো আমি বলতে পারো যে আমি রান মেকিং না করে আমি নাম দিয়ে ড্রিবলিং নাম দিয়ে পারতাম, কিন্তু এখানে তোমরা যে দেখতেছো রান মেকিং বলতে বুঝাইতেছি যে তোমাদের ড্রিবলিং করার মতো অবস্থাটা তৈরি করতে হবে। মানে এমনভাবে পাস করে তোমার অ্যাটাকে করতে হবে যেন তোমার প্লেয়াররা খুব সহজেই ড্রিবলিং করতে পারে। এই কারণে আমি বলছি রান মেকিং, মানে তোমাদের কীভাবে রান করতে হবে বলটা নিয়ে, সেটা ওই ক্রিয়েট তৈরি করতে হবে, রান করার পরিস্থিতিটা তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে। অ্যান্ড ক্রিয়েট গোল চান্সেস বলতে একই কথা, যে ড্রিবলিং করার মাধ্যমে, রান মেকিং করার মাধ্যমে তুমি গোল করতে পারবা সহজেই কাউন্টার অ্যাটাকের মাধ্যমে। এমনভাবে কাউন্টার অ্যাটাক করবে, এমনভাবে পাসিং করে যে তোমার অপোনেন্টের সিবিরা যাতে ওইভাবেই যাতে বোকা হয়ে যায়। যদি অনলাইন ম্যাচ হয়ে থাকে তাহলে আরও বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়।
যদি যাতে মানে বোকা হয়ে যায় বা তাদের মাঝখানে যদি তুমি ঢুকতে পারো, এমনভাবে পাসিং করে তোমাদের রান মেকিং করে গোল করতে হবে। তো এই ছিল হচ্ছে ম্যানুয়ালি টিপস। এখন যদি তোমাদের লুকিং টিপস দেখায় তাহলে ওকে। তো লুকিং টিপসে আমি রাখছি হচ্ছে এক নম্বর হচ্ছে সেটিংস, সেকেন্ডে হচ্ছে প্লেয়ার স্কিলস, থার্ডে হচ্ছে প্লেয়ার্স প্লেইং স্টাইল। ওকে, তো ফার্স্টে যেটা রাখছি আমি সেটা হচ্ছে সেটিংস। সেটিংসে তোমাদের কিন্তু অবশ্যই একটা ম্যাচ গেম প্লে শুরু করার আগে সেটিংসটা অবশ্যই ঠিক রাখতে হবে। তো সেটিংস আমি তোমরা এখন এই ফুটবলে গেম সম্পর্কে তোমার ইউটিউবে এরকম অনেক সেটিংস ভালো পারফেক্ট সেটিংস করতে হয় সেটা পেয়ে যাবা। আমি তোমাদের একটা সেটিংস দেখা দিতে পারি, সেটা হচ্ছে এই সেকেন্ডে যে অপশনটা আছে ইন ম্যাচ রুলস, এই যে এটা, এই অপশনে কিন্তু তোমরা টাচ করবা। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ক্যাপ্টেন, এগুলো এগুলো বাদ দিলাম। দেন তোমাকে এমন দুইটা সিবি রাখতে হবে যে দুইটা সিবি হচ্ছে ভালো হেডিং আছে, বিশেষ লাইক ভ্যান ডাইক, দেন ডিলিট মেন যে ওরা। তো ওদের তুমি এখানে প্লেয়ার জয়েন টু অ্যাটাকে যে অ্যাটাক 1 2 3 এই তিনটা জায়গায় তুমি তোমার ওই ওই প্লেয়ার সুবিধা মতো প্লেয়ার দিয়ে দেওয়া। অর্থাৎ আমার যেমন মনে করো আমার কাছে ভ্যান ডাইক আছে অ্যান্ড হচ্ছে কী বলে ডিলিট আছে। এখন আমি অ্যাটাক জয়েন অ্যাটাকে 1 নাম্বারে রাখলাম মনে করো ভ্যান ডাইক, সেকেন্ডে রাখলাম মনে করো ডিলিট, আর থার্ডে রাখলাম মনে করো রদ্রিকে, আমার ডিএমএফে যে রদ্রি আছে তাকে। এখন কিন্তু এই তিনজন কিন্তু অ্যাটাকের সময় পরিস্থিতি বুঝে কিন্তু অ্যাটাকে আমাকে হেল্প করবে। তো এছাড়াও তোমরা কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো ঠিক লক্ষ্য রেখে গেম প্লে করবা। তো সেকেন্ডে আমি যে ট্রিক্সটা রাখছি সেটা হচ্ছে প্লেয়ার স্কিলস, অর্থাৎ তুমি যেই পজিশন অনুযায়ী প্লেয়ারদের খেলাবা, পজিশন শুধু রেটিং দিয়ে বসালে কিন্তু হবে না, প্লেয়ারের স্কিলস থাকতে হবে। স্কিলসে ধরো আমি মনে করো যে সিএফ যদি কোনো প্লেয়ারের কথা বলি, এখানে যদি আমি নেইমারের ভিতরে ঢুকে দেন ওর স্কিলসগুলো যদি তোমাদেরকে দেখাই, দেখো স্কিলস রোজ ফেইন্ট, ডাবল টাচ, ফ্ল্যাপ, মার্সেল টার্ন, সম্প্যারো, চপ টার্ন, কাট বিহাইন্ড টার্ন, ইনসাইড বাউন্স, সোল কন্ট্রোল, গেমসম্যানশিপ। এখানে কিন্তু একটা সিএফ হিসাবে যেসব স্কিল থাকা দরকার, দু একটা স্কিল বাদে সবগুলো স্কিলই আছে। কিন্তু তোমাদের যদি কোনো স্কিল না থাকে, প্লেয়ারের কাছে স্কিলগুলো না থাকে তাহলে তোমরা অ্যাড করে নিবা। অ্যান্ড যেই মেইন একটা স্কিল সেটা হচ্ছে এই ডাবল টাচ স্কিলটা। এই ডাবল টাচ স্কিলটা তোমরা ট্রাই করবা তোমাদের অ্যাটাকে যতগুলো প্লেয়ার আছে, অর্থাৎ সিএফ, এএমএফ, সিএমএফ, এলডাব্লিউএফ, আরডাব্লিউএফ, ডিএমএফ বাদে এই পাঁচজন বা এই পাঁচটা প্লেইং স্টাইল প্লেয়ারদেরকে চেষ্টা করবা যাতে তাদের ডাবল টাচ স্কিলসটা যেন অবশ্যই থাকে, তাহলে তোমরা কিন্তু খুব ভালো অ্যাটাক করতে পারবো ডাবল টাচ স্কিলের সাহায্যে। তারপরে এই ছিল সেকেন্ড টিপস। তো থার্ড টিপসের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে প্লেয়ার্স প্লেইং স্টাইল। আচ্ছা, এখন তোমরা কিন্তু একটা পজিশনে প্লেয়ারের শুধুমাত্র পজিশন প্লাস রেটিং প্লাস হচ্ছে মাত্র যে বললাম স্কিলস দেখে বসালে কিন্তু হবে না, অবশ্যই যেন এইটা ঠিক থাকে, বলে প্লেইং স্টাইলটা অবশ্যই যেন ঠিক থাকে। কারণ দেখো মনে করো আমি একটা সিএমএফ পজিশনে একটা প্লেয়ারকে খেলাবো, লাইক মনে করো ভালভার্দে। এখন ভালভার্দের কিন্তু সিএমএফ হিসাবে কিন্তু খুবই ভালো একটা কার্ড, আমার কাছে যে কার্ডটা আছে। তো এখানে দেখো প্লেইং স্টাইল বক্স টু বক্স। এখন আমি কিন্তু তোমার ডান পাশে দেখতে পাচ্ছ, বাম পাশে দেখতে পাচ্ছ যে এখানে এই অপশনটা আছে, বাম পাশে দেখাইতেছে যে এখানে আমি ওকে আরএমএফ আর আরডাব্লিউএফ পজিশনেও খেলাতে পারবো। কিন্তু বক্স টু বক্স প্লেইং স্টাইলের প্লেয়ার হিসাবে কিন্তু সে আমাকে ভালো পারফরমেন্স দিবে না। ওকে, সে কিন্তু আমাকে ভালো পারফরমেন্স দিবে না এই দুইটা পজিশনে খেললে। সো তোমাদের প্লেইং স্টাইলটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন আমি তোমাদের প্লেইং স্টাইল সম্পর্কে কিছু প্লেইং স্টাইল সাজেস্ট করে দিই। যেমন সিএফে যদি খেলাইতে চাও তাহলে যদি আমার মতো দুইটা সিএফ খেলাও তাহলে একটা অবশ্যই গোল পোচার খেলাবা, অথবা একটা আর দুইটাই গোল পোচার খেলাতে পারো, অথবা একটা গোল পোচার একটা ডিপ্লিং ফরওয়ার্ড, অথবা অ্যাডভান্স স্ট্রাইকার বা যাই খেলাও সিএফের অবশ্যই একটা যেন গোল পোচার থাকে। এএমএফ যদি একটা এএমএফ খেলাও তাহলে অবশ্যই ক্লাসিক নাম্বার 10 অথবা হোল প্লেয়ার খেলাতে পারো। কিন্তু যদি তোমরা যদি ক্রিয়েটিভ প্লেমেকার পজিশনে প্লেয়ার খেলাও তাও কোনো সমস্যা নাই।
তারপরে সিএমএফ যে প্লেয়ার, সেখানে তোমরা হোল প্লেয়ারও খেলাতে পারো, ক্রিয়েটিভ প্লেমেকারও খেলাতে পারো, বক্স টু বক্সও খেলাতে পারো, অর্কাস্ট্রেটারও খেলাতে পারো। কিন্তু এখানে সবচেয়ে ভালো হবে যদি অর্কাস্ট্রেটার অথবা বক্স টু বক্স খেলাও। ক্রিয়েটিভ প্লেমেকার খেলালেও খুব ভালো পারফরমেন্স পাবা সিএমএফ পজিশনের প্লেয়ার থেকে। অ্যান্ড এলবি পজিশনে তোমরা একটা অফেন্সিভ ফুল ব্যাক রাখতে পারো যদি তোমরা যদি ক্রস ভালো করতে পারো, অর্থাৎ যদি তোমরা ক্রস খেলো, গেম প্লে করার সময় মাঝে মধ্যে উপরে এলবিআরবি দিয়ে উপরে উঠে ক্রস খেলাইতে চাও, তাহলে তোমরা এলবিআরবি পজিশনে যে প্লেয়ার থাকবে তাদেরকে তোমরা রাখবো হচ্ছে অফেন্সিভ ফুল ব্যাক পজিশনে প্লেইং স্টাইলের। তাহলে তারা ক্রস যেই পজিশন জায়গা থেকে করে, তারা বারবার ওই জায়গা থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে অ্যান্ড ক্রস করার চেষ্টা করবে। যেমন ধরো আমার কাছে এই যে হার্নান্দেজ আছে, আবার সেম আরবিতেও। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করার রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে যদি প্রথমবার থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার কিছু প্রবলেমের কারণে আমি এতদিন ভিডিওতে আসতে পারিনি, ভিডিও দিতে পারিনি নিয়মিত। অ্যান্ড এখন থেকে আমি আগের মতো নর্মাল ভিডিওতে নিয়মিত ভিডিও আপলোড দিব, তোমরা নিয়মিত ভিডিও পেয়ে যাবা। তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না। চ্যানেল যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।